ডক্টর ইউনূস সাহেব, আপনাকে বলছি, আপনি কি বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে চান? আপনি কি বাংলাদেশের মানুষকে শান্তিতে থাকতে দিতে চান? যদি চান তাহলে আপনাকে কিছু কাজ করতে হবে। নাম্বার 1, আপনি বাংলাদেশের সমস্ত মাজার পূজারীদেরকে নিষিদ্ধ ঘোষণা করুন। সমস্ত মাজারগুলোকে ভেঙে দেওয়ার আদেশ দিন। যদি আপনি এমনটা করতে পারেন তবেই বাংলাদেশে শান্তির বাতাস প্রবাহমান করা সম্ভব। আপনি জানেন, বিগত কয়েক মাস পূর্বে আপনাকে নিয়ে এই মাজার পূজারীরা সমালোচনা করেছে। আপনি নাকি রসুল বিদ্বেষী, আপনি নাকি রসুলের সহধর্মিনী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বাজে মন্তব্য করেছেন। ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবকে নিয়েও একই সুর তারা তুলেছে। ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব নাকি রসুল বিদ্বেষী, রসুলকে অপমান অপদস্থ করেছে, ইত্যাদি ইত্যাদি কথা বলে ফেসবুক এবং ইউটিউবকে গরম করে রেখেছে। এই ধরনের অস্থিতিশীল পরিবেশ যারা কায়েম করে যাচ্ছে একের পর এক, তাদেরকে নিষিদ্ধ করতে পারলেই বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। তাই বলছি, ডক্টর ইউনূস সাহেব, আপনি যদি বাংলাদেশের মানুষকে শান্তিতে থাকতে দিতে চান তাহলে এই মাজার পূজারীদেরকে নিষিদ্ধ ঘোষণা করুন। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং শেয়ার করবেন। আমি জানি এদেশে স্থিতিশীল পরিবেশ একমাত্র ডক্টর ইউনূস সাহেবের হাত ধরেই সম্ভব। বিগত 16টি বছর যেই ফেসিবাদের রাজ্য কায়েম করেছিল আমাদের বাংলাদেশে, প্রতিটি মানুষের জীবনকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে ফেলেছে। আলেম থেকে নিয়ে শুরু আওয়াম পর্যন্ত, শিক্ষিত থেকে নিয়ে শুরু অশিক্ষিত ব্যক্তি পর্যন্ত সর্বশ্রেণী পেশার মানুষ এই ফেসিবাদের কাছে নিজের জীবনকে বিনষ্ট করে ফেলেছে। এই ফেসিবাদ থাকতে আমাদের দেশে কোনো একজন মানুষ শান্তিতে থাকতে পারে নাই। যখন আপনি এসেছেন তখন থেকে বাংলাদেশের মানুষ শান্তিতে দুমুঠ ডাল ভাত খাচ্ছে, শান্তিতে ঘুম যাচ্ছে। তবে এই ফেসিবাদের দোসররা নতুন করে বিভিন্ন ফন্দি এঁটেছে বাংলাদেশের স্থিতিশীল পরিবেশকে কিভাবে বিনষ্ট করা যায়। এই ফেসিবাদের যত দোসর আছে, দোসরসমূহের মধ্য থেকে অন্যতম দোসর হচ্ছে মাজার পূজারীরা। মাজার পূজারীদেরকে নিষিদ্ধ করতে পারলেই বাংলাদেশে শান্তির বাতাস প্রবাহমান করা সম্ভব। তাই বলছি, এদেরকে অনতিবিলম্বে যে করে হোক, যেভাবে হোক নিষিদ্ধ ঘোষণা করা হোক। পাশাপাশি এদের যত মাজার নামক আড্ডাখানা আছে, সমস্ত মাজার নামক আড্ডাখানাগুলোকে ঘুরিয়ে ফেলানো হোক, একবারে মাটির সাথে মিশিয়ে দেওয়া হোক, দাফন করা হোক সে সমস্ত নারীদের আড্ডাখানা, দাফন করা হোক সে সমস্ত গাঁজাখোরদের আড্ডাখানা। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আমাকে আপনারা ডক্টর ইউনূসের দালাল বলেন। হ্যাঁ, আমি যদি সত্যের কথা বলতে গিয়ে ডক্টর ইউনূসের দালাল হই তাতে আমার কোনো সমস্যা নেই, আমার কোনো ভয় নেই, আমার কোনো আপত্তি নেই। সত্য বলছি, বলবো ইনশাআল্লাহ। তবুও এ সমস্ত মাজার পূজারীদের বোলিংয়ের শিকার হতে গিয়ে নিজেকে ধমিয়ে রাখবো, নিজেকে থামিয়ে দেব, এটি অসম্ভব। আজকে এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।